প্রিয় ক্লাস 9 অর্থাৎ নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আর হাতে গোনা মাত্র কয়েকদিন পরেই নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষা। আর আজকের এই ভিডিওটিতে আমি নবম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য ইতিহাস বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও তার উত্তর নিয়ে হাজির হয়েছি। আজকের এই প্রশ্নপত্রটিতে তোমরা যে প্রশ্নগুলো দেখবে, প্রত্যেকটা প্রশ্ন যদি ভালোভাবে রেডি করতে পারো, তাহলে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের ইতিহাস পরীক্ষায় অনেক প্রশ্ন তোমরা আজকের প্রশ্নপত্রটি থেকে কমন পেয়ে যাবে। তো কাজেই বন্ধুরা, তোমরা যারা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও, তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আর বারবার বলছি, প্রশ্নপত্রের যে প্রশ্নগুলো দেখবে প্রত্যেকটা রেডি করো। দ্বিতীয় ইউনিট টেস্টের পরীক্ষায় কিন্তু অনেক প্রশ্ন তোমরা আজকের ভিডিওটি থেকে কমন পেয়ে যাবে, এটা আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো চলো দেখে নেওয়া যাক প্রশ্নপত্রে কি বলা হয়েছে। দেখে নাও, সঠিক উত্তরটি নির্বাচন করো। অর্থাৎ একের দাগে তোমাদের 8টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে, প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে, টোটাল 8 নম্বর। দেখে নেব 1.1 এর দাগে, মেটার্নিক কোন দেশের প্রধানমন্ত্রী? তো এখানে অপশন আছে ফ্রান্সের, রাশিয়ার, অস্ট্রিয়ার না প্রাশিয়ার। উত্তর হয়ে যাবে, দেখতে পাচ্ছ আমি দিয়ে রেখেছি অস্ট্রিয়ার। উত্তর অস্ট্রিয়ার, অর্থাৎ গোয়ের দাগের অপশনটি উত্তর। 1.2 দাস ক্যাপিটাল গ্রন্থটির লেখক? তো তোমরা প্রত্যেকে জানো দাস ক্যাপিটাল গ্রন্থটির লেখক কার্ল মার্কস। উত্তর দেওয়া আছে, তোমরা বুঝতে পারছো আশা রাখছি। এরপর 1.3 শক্তি সাম্যনীতির মূল কথা কি? উত্তর হয়ে যাবে ফ্রান্সকে দুর্বল করা। তোমরা দেখতেই পাচ্ছ নীল কালারে কিন্তু দেওয়া আছে উত্তর। এরপর 1.4 রক্তাক্ত রবিবার, এর ঘটনাটি ঘটেছিল? উত্তর হয়ে যাবে 1905 খ্রিস্টাব্দে, অর্থাৎ গোয়ের দাগের অপশনটি উত্তর। এরপরে দেখে নেব 5-এর দাগে কি আছে? সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটেছিল? তো এর উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি, অর্থাৎ ইংল্যান্ডে। এরপর 1.6 এপ্রিল থিসিস ঘোষণা করেন? উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি, অর্থাৎ লেনিন। এরপর 1.7 চীন সম্পর্কে মুক্তদার নীতি ঘোষণা করেছিলেন? তো এর উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র। দেখতে পাচ্ছ প্রত্যেকটারই উত্তর কিন্তু নীল কালারে দেওয়া আছে। এরপর 1.8 ভারত যে দেশের উপনিবেশ ছিল? তো এর উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি, অর্থাৎ ইংল্যান্ড। এরপরে দেখে নেব 2-এর দাগের প্রশ্নগুলি। তার আগে জানিয়ে রাখতে চাই, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, কেননা প্রতিনিয়ত এই চ্যানেল থেকে ক্লাস 9-এর জন্য ভিডিও আপলোড করা হবে। সেই ভিডিওগুলি দেখে যদি তোমরা পরীক্ষা দিতে যাও, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের কিন্তু নবম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টের পরীক্ষা অনেক ভালো হবে। তাই বারবার বলা হচ্ছে, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো এবং যদি তোমরা চাও দ্বিতীয় ইউনিট টেস্টের পরীক্ষায় ভালো রেজাল্ট করবে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এরপর দেখে নেব 2-এর দাগে কি আছে? এক কথায় উত্তর দাও। অর্থাৎ 2-এর দাগে তোমাদের এক কথায় উত্তর দিতে হবে। এখানেও তোমাদের 8টি প্রশ্ন দেওয়া থাকবে, প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে, টোটাল 8 নম্বর। দেখে নেব 2.1-এর দাগে রক্ত ও লৌহ নীতি কে চালু করেছিলেন? তো এর উত্তর হয়ে যাবে বিসমার্ক। দেখতেই পাচ্ছ নীল কালারে আমি দিয়ে রেখেছি উত্তর। এরপর 2.2-এর দাগে ইয়ং ইটালি বা নব্য ইটালি দলকে প্রতিষ্ঠা করেন? উত্তর হয়ে যাবে জোসেফ মেৎসিনি। এরপর 2.3-এর দাগে কি আছে? ভিয়েনা সম্মেলনে ফ্রান্সের প্রতিনিধি কে ছিলেন? তো এর উত্তর হয়ে যাবে টেলিরান্ড। তোমরা দেখতেই পাচ্ছ দেওয়া আছে উত্তর। এরপরে দেখে নেব 2.4-এর দাগে। তার আগে বলে রাখছি, এখানে যে প্রশ্নগুলো বলা হচ্ছে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। তোমরা পারলে খাতা কলম বের করে প্রত্যেকটা প্রশ্ন খাতায় নোট করে নিতে পারো। আর বারবার বলছি, যদি চাও এইরকম আরো অন্যান্য সাবজেক্টেরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলি তোমার কাছে পৌঁছে যাক, তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কেননা এই চ্যানেল থেকে প্রতিনিয়ত যে ভিডিওগুলো আসবে প্রত্যেকটি ফলো করতে পারলে তোমাদের রেজাল্ট ভালো হতে বাধ্য। এরপর দেখে নেব 2.4-এর দাগে কি আছে? বিশ্বের প্রথম আন্তর্জাতিক সম্মেলন কোনটি? উত্তর হয়ে যাবে ভিয়েনা সম্মেলন। এরপর 2.5-এর দাগে জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? উত্তর হয়ে যাবে ট্রিগভিলি। জাতিসংঘের প্রথম মহাসচিব ট্রিগভিলি। এরপর 2.6-এর দাগে কোন যুদ্ধকে 7 সপ্তাহের যুদ্ধ বলা হয়? উত্তর হয়ে যাবে 1866 সালে প্রুশিয়া ও অস্ট্রিয়ার মধ্যে সংগঠিত সংঘাতকে 7 সপ্তাহের যুদ্ধ
বলা হয়। এরপর 2.7 দাগে মেটার্নিক কত খ্রিস্টাব্দে কার্লসবার্গ ডিগ্রি জারি করেন? তো এর উত্তর হয়ে যাবে 1819 খ্রিস্টাব্দে। এরপর 2.8 দাগে আধুনিক রাশিয়ার জনক কাকে বলা হয়? তো এর উত্তর হয়ে যাবে পিটার দ্য গ্রেটকে। তো বন্ধুরা 2 প্রশ্নগুলোও শেষ হয়ে গেল। তার আগে আবারও বলে রাখছি, যে প্রশ্নগুলো কিন্তু প্রশ্নপত্রে দেখবে এখন 2 নম্বরের, 4 নম্বরের, 8 নম্বরের, যদি রেডি করতে পারো দ্বিতীয় ইউনিট টেস্টের পরীক্ষায় অনেক প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যাবে। তাই বারবার বলা হচ্ছে এইরকম অন্যান্য সাবজেক্টেরও ভিডিওগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে একেবারে ভুলো না। তো চলো দেখে নেবো এরপর 3 দাগে কি বলা হয়েছে। 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি। অর্থাৎ 3 দাগে তোমাদের 2 নম্বরের 4টি প্রশ্নের উত্তর করতে হবে। এখানে 2-1টা প্রশ্ন বেশি দেওয়া থাকবে, যে কোনো 4টি প্রশ্নের উত্তর তোমাদেরকে করতে হবে। তো দেখে নাও কি আছে। প্রথমে 3.1 দাগে মেটার্নিকের যুগ বলতে কি বোঝো? এরপরে দেখতে পাচ্ছ 3.2 দাগে জল ভেরাইন কি? 3.3 বিগ 4 বলতে কাদের বোঝায়? 3.4 ফ্যাক্টরি প্রথা বা কারখানা প্রথা বলতে কি বোঝো? প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, ভালোভাবে রেডি করবে। আর যদি চাও এই প্রশ্নগুলোরও উত্তর করে দিই তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, তাহলে এরপরের ভিডিওতে এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর করে দেব। এরপর দেখে নাও 3.5 দাগে কি আছে। দেখতে পাচ্ছ সেরাজেভা হত্যাকাণ্ড কি? এরপর 3.6 হুবার মেরাটোরিয়াম কি? প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, যে 6টা বললাম 2 নম্বরের এই 6টা প্রশ্ন যদি রেডি করতে পারো পরীক্ষা কিন্তু 4টা প্রশ্ন কমন পেয়ে যেতে পারো, এতটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে দেখে নেব 4 দাগে কি আছে। নিম্নলিখিত প্রশ্নগুলি 7-8টি বাক্যে উত্তর দাও, যে কোনো 2টি। 4 দাগে তোমাদের যে কোনো 2টি প্রশ্নের উত্তর করতে হবে, প্রত্যেকটি প্রশ্নের মান 4 করে। তো দেখে নেব 4.1 দাগে কি আছে। 1848 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি বিপ্লবের কারণগুলি লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসার মতো, তাই কোনোভাবে বাদ দেবে না। এরপর 4.2 ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব সংগঠিত হওয়ার কারণগুলি লেখো। এই প্রশ্নটা তোমরা পরীক্ষায় এবছর দেখতে পাবে, পরীক্ষায় এসে গেছে, তোমাদের গিয়ে শুধু উত্তর লেখার বাকি। সারা ইউটিউবে এমনভাবে কেউ বলবে না। তাই যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। বারবার বলছি 4.2 দাগের প্রশ্নটা পরীক্ষায় কিন্তু এসে গেছে, এতটাই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। এরপর 4.3 দাগে টিকা লেখো সেরাজোভা হত্যাকাণ্ড, খুবই গুরুত্বপূর্ণ, এটাও ভালোভাবে রেডি করবে। এরপর 5 দাগে কি আছে। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, অর্থাৎ 5 দাগে তোমাদের 8 নম্বরের যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে। প্রশ্নপত্রে 3টি প্রশ্ন দেওয়া থাকবে। তো দেখে নাও 8.1 দাগে কি আছে। রুশ বিপ্লব বা বলশেবিক বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা ভালোভাবে রেডি করবে। পরীক্ষায় এই প্রশ্নটা তোমরা 100% কমন পাবে বলে আমি মনে করি, তাই অবশ্যই এই প্রশ্নটা ভালোভাবে রেডি করবে। এরপর 8.2 দাগে প্রথম বিশ্বযুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। এই প্রশ্নটা একদম মারাত্মক গুরুত্বপূর্ণ, কোনোভাবে বাদ দেওয়া যাবে না। এরপর 8.3 দাগে বিসমার্ক কিভাবে জার্মানকে ঐক্যবদ্ধ করেছিল। তো 8 দাগে এই 3টা প্রশ্ন যদি রেডি থাকে তোমরা একদম নিশ্চিন্তে থাকো, 3টার মধ্যে যে কোনো 2টা কমন পেয়ে যাবে। পরীক্ষায় যে কোনো একটা প্রশ্নের উত্তর করতে হবে। সারা ইউটিউবে বন্ধুরা তোমাদেরকে এমনভাবে কেউ বলবে বলে মনে হয় না। তাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং চাও এইরকম আরো অন্যান্য সাবজেক্টেরও ভিডিওগুলি আমি তোমাদের জন্য নিয়ে আসি সেকেন্ড ইউনিট টেস্টের, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো আজকে পর্যন্তই, দেখা হবে এরকম নেক্সট কোনো ভিডিওতে।